আজকে বাবা আমায় গাড়িতে উঠিয়ে দেবে। আজকে বাবা আমায় গাড়িতে উঠিয়ে দেবে। দেখিস বাবাকে ধরে নিয়ে যাস, ঘুমের চোখে আবার পড়ে যেন না যায়। আজকে তো এপ্রিল ফুল। আর আমার ফ্রেন্ডসদেরকে বানাবো। ফ্রেন্ডসদেরকে? চলো টাটা। মানে একজনকেই বানাতে হবে, তাই জন্য সবাই মিলে তো প্ল্যান করতে হবে। যদি দুজনকেই বানাই তবে তবে কোনো প্ল্যান। এবার তোকেই দেখা গেল এপ্রিল ফুল বানিয়ে দিল, তখন কি হবে? ও থাক, আমি যদি সে এমন প্ল্যান করবো জাকানাকা উৎসব এপ্রিল ফুল। ঠিক আছে যাও, টাটা। এপ্রিল ফুল সে যাচ্ছে এখন বাবার সাথে স্কুলে, মানে স্কুলে বলতে নিচে। চল চলে এসছে মনে হয়, যা। তোদের এই গাড়ি কাকু আবার গেটের সামনে এসে হর্ন বাজায়, আগে বাজায় না। যা টাটা, বাই বাই। বাই বাই। তাহলে আমার ছুটি ছুটি পড়লো তাহলে 3 মাসের জন্য। ফ্ল্যাটের জন্যও ছুটি বললো। ওর সব কিছু ছুটি। এটা তোমার নয়। হ্যাঁ, রান্নার ছুটি নয় কিন্তু তোমার। তাহলে কিসের ছুটি? রান্নাটা করতে হবে, ফ্ল্যাট এইসবের ছুটি তোমার। তাই? রান্নাটা করো, রান্না করার ছুটি হবে, ঘর মোছার ছুটি। ঘরটা তুই মুছবি? আর ঠাকুর পুজো আমি দিয়ে দেবো, ওই জায়গাটা যেহেতু পরিষ্কার করো। টাটা। উফ মা গো, ওই সেটা কই গো? আচ্ছা, বাই বাই। বাই তাকা একটু, তাকাচ্ছিস তো না বাবারে। বাই। বাই বাই। সে 3 মাসের জন্য আমার ছুটি করলো আর কি। যাই হোক, এই অবধি করে দেওয়া, তারপরে ওর বাবা গিয়ে দিয়ে আসে। সারা বছর তোমাদের হাজব্যান্ডরা যেটা করে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড 3 মাস করে, তো সেই জন্য আমার ছুটি। টাটা, বাই বাই। দাঁড়িয়ে থাকো এবার বাবার সাথে। মা গো, এই দেখো কুকুর দেখে মা গো বাবা গো। পাশে গাড়ি চলে এসেছে, এই দেখো। ওই বাবাকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে, বলে এই দিদিশা দেখ আমার বাবা এসেছে। বাবা দেখছি। গাড়িতে উঠিয়ে নিজে এখন টাটা বাই বাই। চলো, এখন প্রচুর কাজ রয়েছে, কিন্তু ঘুমও পেয়েছে। অ্যালোভেরা গাছটা দেখো, বৃষ্টি হয়, জল না দেওয়া হলেও খুব সুন্দর হয়ে উঠেছে। আজকে একদম সকাল সকাল আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে চা, আর হয়ে গেছে হচ্ছে আলুর তরকারি, আর এইদিকে হয়ে গেছে হচ্ছে রুটি। চা, দুধ চা, সাথে কম্বিনেশন হচ্ছে তোমাদের দাদা ভাই। কালকের থেকে লিকার চা করে দেবো। লিকার চা খাও, লিকার চা খাওয়ার থেকে গরম জল খাওয়া ভালো। সে তো অনেকবার শুনেছি, কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আমার স্বাস্থ্য তোমায় দেখতে হবে না গো। আমি না দেখলে কে দেখবে? দেখার মতো লোক আছে নাকি? চা সাথে হচ্ছে বিস্কুটের কৌটো। চাটা ভালো হয়েছে, দারুণ হয়েছে। বাবা, তুমি আবার সোনার মতো রোজ রোজ খাওয়ার জন্য বলছো না তো? না না, সোনা কোনো কিছু রান্না বলে বা এটা তো তুমি খুব ভালো করেছো মা, আরেকদিন খাইও। সেই রকম থেকে আমরা সবাই এখন চা খেতে কাপ বসেছি। দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে কেন কাপগুলো? কাপটা ছোট করেছি। সকালে খাওয়া দাওয়া হচ্ছে রুটি, লুচি হলে ভালো হতো তাই না? আর হচ্ছে একটা হলেই হলো। রুটি, তাই নাকি? বাহ, কি বলে বলে একটা হলেই হলো। সুমতি হয়েছে মনে হয়। টায়ার্ড নাকি? ইসি, কি চেহারা হয়েছে, খুব গরম না?
কি চেহারা! বাবা কোথায়? এসেই বাবার খবর। তো দুপুরবেলা মামনি যাচ্ছে পুরনো বাড়িতে, কাজ হচ্ছে, আর আমরা যাবো হচ্ছে একটু কলকাতায়, কারণ আমাদেরও কাজ রয়েছে। তো আশিকে নিয়ে যাচ্ছে মামনির সাথে ওই বাড়িতে, আর আমি আর আশির বাবা যাবো হচ্ছে একটু কলকাতায়। চলো যাওয়া যাক, বাই বাই। ওখানে ঢুকে গেছিল। তাই না? এখানে এখন হচ্ছে কুকুর। আমরা হচ্ছে টাটকা পুরো রোদে তাকানো যাচ্ছে না, এই অবস্থা। আরশি হচ্ছে হাতে এখন থেকে একটা করে চিপস, একটা করে জলের বোতল থাকবে। আরশির বাবা হচ্ছে বেরোচ্ছে, বাই বাই। আসেন, এখন বেরিয়ে যাবে, চলে এসো। বাইকটা ফ্ল্যাটে, বাবা এতদিন পরে মনে পড়েছে ওইখানে হ্যাঁ। গাড়ি হচ্ছে এখন আমার জীবন। আমরা যখন এক গাড়িতে 4 জন বসে পড়েছি। চলো, কাজ কর কেন, এখানেই পেয়ে রামনগর মাতৃ তারা আমাদের স্টেশনে ওখানে রেখে এই ওই মোড় থেকেই পেয়ে যাবে টোটো। ফোন এখনো স্টেশনে পৌঁছাতে পারিনি। একে ওইখানে স্টেশনে বসেছিলাম প্রায় 8 ঘন্টার মতো। এখন আমার এখানে সবেমাত্র স্টেশনে উঠেছি আর ট্রেন ছেড়ে দিয়েছি। সেন্ট্রাল আসতে গিয়ে, সেন্ট্রাল পৌঁছে গিয়ে আমাদের মনে পড়েছে যে এখন একটা ভিডিও করা দরকার। তো দাদা সুন্দর সুন্দর স্টেশন আসবে, মানে আমি আর আসিনি, বলছে সুন্দর সুন্দর স্টেশন আসবে, সেখানে গিয়ে তুমি ভিডিও করবে। সুন্দর স্টেশন আস্তে আস্তে আমরা সেন্ট্রাল চলে এসেছি। এটাই সুন্দর স্টেশন। চল, এর আগে আমি একবার এসে ঘুরে গেছি, জিনিসপত্র কিছু টুকটাক মানে নিয়ে গেছি কাজ রানিং করার জন্য। এর আগে আমি কিছু জিনিসপত্র সেন্ট্রাল থেকে নিয়ে গেছি, চাঁদনি থেকে নিয়ে গেছি। চাঁদনি তো প্রায় 4-5 বার এসেছি, সেন্ট্রালে একবার এসেছি। জিনিসপত্র মানে কাজ রানিং করার জন্য যতটুকু প্রয়োজন 6 মাস ধরে খেটে খেটে এবার তোমাদের দাদাভাই এসে পাহারা দিচ্ছে। কেমন ফিলিংস, অসাধারণ। কেমন লাগলো ফ্ল্যাট দেখে? ভালো ভালো ভালো। এইটা শোনার জন্যই এতদিন ধরে ওয়েট করছিলাম আর কি। এতদিন পরে ভিডিও করার সুযোগ পেয়েছি, ছাড়া যাবে না, তখনই ভিডিও করা হবে। হাতে হাতে চলে এসেছি হচ্ছে সেন্ট্রালে, তোমাদের দাদা ভাইয়ের জন্মভূমি। কোথায়? মেডিকেল কলেজ। মেডিকেল কলেজে তোমাদের দাদা ভাই হয়েছে। তো এটা হচ্ছে মেডিকেল কলেজের পেছন দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই হয়েছিল হচ্ছে লাল বিল্ডিং এ। তো যখনই আমরা কলকাতায় আসি, আমার শাশুড়ি মা বলেন এই দেখ আশিকে তোর বাবা এখানে হয়েছিল। তাই দেখে আমি বললাম তোমার জন্মভূমি, তাই দিয়ে আসো। মালপত্র নিতে নিতে সারাদিন চলে গেছে। সারাদিন আমরা ঘুরে বেড়াচ্ছি আজকে। দুপুরবেলা সেই বেরিয়েছি 12টা, 11:30, 12টাতে। এখন বেজে গেছে রাত কটা, 9টা না 10টা। একদিনে এই অবস্থা। আমি 6 মাস ধরে এরকম করে জিনিসপত্র নিয়ে আর তুমি 6 মাস ধরে করছো, আর আমি তো ওখানে 6 মাস ধরে শুধু বসে বসে ছিলাম। তুমি ওখানেও তোমার কাজ তুমি করেছো, আমার কাজ তো এটা নয়। আচ্ছা, তোমার এক্সট্রা কাজ হয়ে গেছে তাই তো? ঠিক আছে, আমি করে দিচ্ছি। চলো রাখছি, টাটা। আমরা হচ্ছে মালপত্র নিয়ে এখন এখানে বাড়িতে ফিরছি, ফ্ল্যাটে। তো এইগুলো নিতে গিয়ে আরশি হচ্ছে আজকে সারাদিন ছিল ঠাম্মা বাড়িতে। আরশির বাবা বসেছে সামনে, সে বসেছিল পেছনে। ঠিক আছে, চেপে আমি মনে পেপে হয়ে গেছি, ওইটুকু সিটের মধ্যে বসে আছি। দেখো সোনাকে আজকে রেখে এসেছি ঠাম্মার কাছে। আরশির বাবা, আমি আর মালপত্র এখন যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটের দিকে। তো যেতে যেতে ঘুম পেয়ে যাচ্ছে। সারাদিনে মানে এই দিকটাতে খাবারও তেমন নেই, মানে একটু অন্য ধরনের খাবার, তো সেগুলো ভালোও লাগছিল না। তো বাড়িতে মানে জোরসে খিদে পেয়ে গেছে, বাড়িতে খাবো। চলে এসেছি ডানলপের কাছাকাছি। ঠিক আছে, ডানলপ এখান থেকে খুব বেশি মানে ডানলপ পেরিয়ে গেছি। ডানলপেই রয়েছি, পেরিয়ে গেছি কোথায়? ডানলপের বরানগর স্টেশনের নিচে রয়েছে, ডানলপ ব্রিজের নিচে। ডানলপ পেরিয়ে গেছো কোথায়? পেরিয়ে যাওয়া মানে ওভারটেক করে চলে যাওয়া।
আজকে বলছে কি আমি সেন্ট্রালের সব চিনি চিনি তো আবার কি, চিনি আমাকে এক রাস্তা থেকে আবার আরেক রাস্তায় নিয়ে সেটা তোমার দোষে, আমার দোষে নয়। সব দোষ আমার। হ্যাঁ, নিজে নিজে এসে বলে কি না না এই গলিটা দিয়ে না, ওই গলিটার থেকে বেরিয়েছি। আমি তো রাস্তা চিনি না, আমি স্বীকার করি। তুমি কি তুমি বললে কেন যে আমি হাওড়া? আমি বললাম না, আমি যখন সেন্ট্রালে এসেছি তখন তুমি জন্মাওনি। আর বলবো না কিছু। ঠিক আছে, বলছি কি ভাড়াটা কে দেবে? তুমি এতদিন পরে এসছো, তোমারই তো দেওয়ার কর্তব্য। আর স্বামী তুমি আমার স্বামী। গাড়ি তো চড়ছি দুজনেই, আমি একা কেন দেবো? তুমি হাফ দাও, আমি হাফ দিচ্ছি। কেন সেটা হবে না? 250 টাকা তুমি দাও, 250 টাকা আমি দিচ্ছি। দেখুন এরকম ঝামেলা করবেন না, গাড়ি থেকে নেমে যান, দুজনেই নেমে যান গাড়ি থেকে, হ্যাঁ ভাড়া কাউকে দিতে হবে না। আচ্ছা, তাহলে নামিয়ে দিন, এখানেই নামিয়ে দিন। না এখানে নামিয়ে দিলে হবে না তো, তাহলে টাকা ভালো বলেছে। আমি একদম আপনার জায়গা মতো নামবো, কাউকে ভাড়া দিতে হবে না। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকম ব্যাপার, ফ্রিতে গাড়ি চলে নেবে নাকি এসেই? কাকা জানে, কাকা বুদ্ধিমান লোক তো, বয়স হয়েছে তো, তোমার থেকে আমার থেকে না হলে 20টা দুর্গাপূজা বেশি দেখেছে। কাকা জানে যে ঝগড়াটা কিভাবে থামাতে হয়। ঠিক আছে, কাকা জানে যে আমাকে ভাড়া না দিয়ে ভদ্রলোকরা যাবেন না। 250 টাকার জন্য আপনারা ঝামেলা করবেন, হ্যাঁ। তখন ম্যাডামের দেওয়া উচিত। হাফ হাফ করা উচিত না? হ্যাঁ উচিত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো রাখছি, থ্যাংক ইউ। দাদা ভাই ভিডিও ছাড়তে ছাড়তে মানে ঝগড়া আমাকে মানে ঝগড়ুটি বানিয়ে দিচ্ছে। প্রথমত ট্যাক্সি ভাড়া নিয়ে ঝগড়া লেগে গেল বউয়ের সাথে, ট্যাক্সি ভাড়া নিয়ে ঝামেলা লেগে গেল বউয়ের সাথে। এইসব টাইটেল ঠিক হচ্ছে মানে দাদা ভাইয়ের চ্যানেলে হচ্ছে, চ্যানেলে নয় প্রোফাইলে ভিডিও আপলোড করছে, তো সেটার মানে আমাকে ঝগড়ুটি বানিয়ে দিচ্ছে। আমরা আছি এখন হচ্ছে সোদপুরের চৈতন্য মোড়। এখানে পেট্রোল পাম্পটা মানে খোলাই আছে, পেট্রোল পাম্প ফাঁকা। তেল পাওয়া যাচ্ছে এখন, ফিউল? হ্যাঁ কেন পাওয়া যাবে না? গ্যাসটাই একটু অসুবিধা হচ্ছে। প্রত্যেকবার হচ্ছে চৈত্র সেলে সোদপুর মার্কেটে বাজার করতে মানে মার্কেট করতে আসি। এবারও আসবো, হ্যাঁ এবারও আসবো। এবার আর আসবো কোথায়, টাইম তো চলেই গেল, 15 তারিখে তো শেষ। মানে কবে? পয়লা বৈশাখ? কবে? হ্যাঁ। এই সামনের 15 তারিখ। হ্যাঁ, আজকে সবে 1 তারিখ, 14 দিন বাকি আছে। 7 দিন পরে শোনার। আজকে তো ইংরেজির একটা হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরীক্ষা শুরু হবে, আমি তো আর বেরোতেই পারবো না। বাবা, দেখো সারা জীবন সারাদিন ঘুরে বেড়ায়, আবার পরীক্ষা আজকে শুরু। বাংলা মনে হয় সারাদিন ঘুরে বেড়াই? হ্যাঁ ইংরেজি 15 বলো বলো কিসের জন্য ঘুরে বেড়াই সেটা বলো। তো সেটাই তো, তা সারাদিন তুমি একদিন শপিং করতে আসতে পারবে না? কি কিনে দেবে বলো? তুমি কি হয়, তুমি নাইটি কেন প্রত্যেক বছর নাইটি কিনে দেবো? চৈত্র সেলে আমার বড় আমাকে নাইটি কিনে, এবার নাইটি কিনবো না, ওটাই তো তোমার জাতীয় পোশাক তোমাদের। একটা ভালো কিছু কিনে দিও। ভালো কি বেনারসি? না, পদা একটা সুন্দর শাড়ি কিনে দিও। আচ্ছা ঠিক আছে, দেবো। ওর থেকে ভালো পদা জুয়েলার্স। ওই যে শাড়ির সাইড থেকে সুতোর মতন ঝুলে কাকু ওগুলো- বলছে পদ্মা জুয়েলার্সে নিয়ে যেতে। পর্দা কাকু জিনিস, আমাদের সাথে যে কাকু আমাদের নিয়ে এসেছেন উনি ডেঞ্জারাস। একটু আগে আমরা বলছিলাম ভাড়া কে দেবে, বলে ভাড়া দিতে হবে না, এমনি নেমে যান। হ্যাঁ নেবে যখন একদম ভালো নেবে, না না নিও না, একদিন একটা নিজেও কিনে নিতে পারবে। কাকু ভালো বলেছে। কি বলছি কি, একদিন সময় করো, চলো আসি, জামা কিছু কিনতে, পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা। পয়লা বৈশাখের শপিং করতে প্রত্যেক বছর আসি, কিন্তু এবছর আর শপিং করা হয়নি। শাড়ি কিনবো না এই জন্য, মানে নাইটি কিনবো না এই জন্য। কি দেয় আপনি দেখুন আগে। ঠিক আছে, কি দেবে? শাড়ি নেবে, শাড়ি চেয়েছো, শাড়ি নেবে। আরে শাড়ির জন্য আপনি হাজবেন্ডের কাছে বলবেন কেন? হ্যাঁ বলো তো কাকু, শাড়ির জন্য কেন বলবো? তানিশে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিন। কোথায়? চলো চলো চলো, গাড়িতে ঘুরিয়ে দাও কাকু এই দিক দিয়ে। তানিশ? না এখন সময় আছে, দেখুন এখন হট করে বললে হবে না, মার্কেটিং করে এসছে, এখন তো পয়সা নাও। না, সেনকো ফেনকো তো সামনেই আছে, একটাতে ঢুকিয়ে দাও চলো। হ্যাঁ নিলে এরকম না, সেনকে ঢোকাও, তানিশে ঢোকাও, ঢুকিয়ে কাকুকে শুদ্ধ গাড়িটা বেচে দিয়ে তোমাকে তানিশ থেকে সে আমার গাড়ি বললে আমি দিয়ে দেবো, আমার বোনকে দিতে আমার কোনো অসুবিধা নেই। কাকু কিন্তু একদম পারফেক্ট বলেছে। চলো তাহলে কিন্তু যখন নেবে, যখন ভালো নেবে। নেবে যখন ভালো নেবো। শাড়ি নাইটি নিয়ে কি হবে? আর ওর কোনো দাম নেই। বরের থেকে খসাবো যখন একদম হ্যাঁ, তানিশকে ইসে সেনকোতে গিয়ে, তারপরে তো হ্যাঁ, ওটা একটা ভবিষ্যৎবাণী। বলছি কি কাকু, কাকিমাকে লাস্ট কি গিফট দিয়েছিলে? আমি প্রতি বছরই কাকিমাকে করছি, প্রতি বছর এটা বাধা রয়েছে। কি? পুজোর সময় হলে একদম তানিশ? মহলার দিনকে, তানিশ না আমাদের বউবাজারে দত্তগিরি জুয়েলার্স থেকে প্রত্যেক বছরে 20,000 25,000 কাকু কিন্তু রোমান্টিক, একদম রোমিও লোক। প্রতি বছর। বাহ, খুব ভালো লাগলো কাকু শুনে, প্রতি বছরে খুব ভালো লাগলো এটা দেখে। এটা আমার প্রতি বছর। তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে আমাদের।
সারা বছরে একটা নাইটি পর্যন্ত আমার ওইকে দিতে হয় না। হ্যাঁ। আমার বাড়িতে এমব্রয়ডারি মেশিন আছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওগুলো কাজ করে হুম তোমার কাকিমা, হুম করে ওর হাত খরচা ও করে নেয়, হাত খরচাও দিতে হয় খালি না। আচ্ছা বছরে পুজোর সময় তুমি একবার সোনার জিনিস দাও। মহালয়ার দিনকে দিতেই হয়। বাহ, খুব ভালো লাগলো কাকু 20 শুনে। থেকে 25,000 টাকা একদম বাজেট ঠিক আছে, আমার তোমার থাকবে। যেটা হয় মানে না 20 থেকে 25,000 এটা দিচ্ছ, এটা অনেক, এটা অনেক বড়। এটা তো asset, এটা asset, exactly। এটা asset। খুব ভালো লাগলো শুনে। প্রথম কথা খুবই হচ্ছে- ভালো লাগলো সত্যি, মানে এটা asset। আমার আজকে- মতন- আজকে আমিও বিপদে পড়লে ওটা কাজে লাগবে। ওইটা কাজে লাগবে। ইনিও তাই। হ্যাঁ, ওই নাইটি কাউকে আপনি যদি 5,000 টাকা দিয়ে কেনেন, ওই নাইটি 500 টাকাও কেউ কিনবে না। কেউ কিনবে না, একদম। আমার মা বলতো জিনিস করবি, এত জামা কাপড় কিনিস কেন, এত একটুখানি ওই টাকা জমিয়ে একটু সোনাকে তুমি 10,000 ওটা টাকা থাকবে, gold ওটা কিনলে, কাজে লাগবে। ওটা তোমার 12,000 টাকা হতে পারে। হ্যাঁ, তো মাল নিয়ে এসেছি, আর তোমাদের দিদিভাই এভাবে তুমি তুমি বসে আসলে কেন? ওখানে টান টান হয়ে শুয়ে পড়তে পারতে কিন্তু। তাহলে আমিও বলতে পারতাম পেশেন্ট আছে, একদম কোনো সিগন্যাল পেতাম না। উনি কিন্তু হেভি লোক। আজকে আমি যেই আঙ্কেলের সাথে এসছি ট্যাক্সি করে, যিনি চালিয়ে নিয়ে আসলেন, হেভি লোক, হেভি মজাদার লোক, হেভি ভালো লাগলো ওনার সাথে। আছে ফাইনালি ভাড়াটা কে দিচ্ছে? যেদিন বিয়ে করে এনেছিলাম না, সেদিন বলে এনেছিলাম তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। হ্যাঁ 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 কাকা, যেদিন বিয়ে করেছিলাম সেদিন বলে এনেছিলাম তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম। সাইডে সরে ঠিক এসো। আছে, সেটাই করছি আগে। হ্যাঁ একদম। আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা নয়, এখন 10টা 10 বাজে, আমি বলছি সন্ধ্যাবেলা। তোমাদের দাদা ভাইয়ের টি শার্টটা আমি পরে নিয়েছি, কালারটা তো একদম ক্যাটক্যাট লাগছে পরে, কিন্তু আবার লাইটের মধ্যে ভালোই লাগছে, খারাপ নয়। তো দাদা ভাই গেছে বাইরে, আরশি হচ্ছে পুতুলের সাথে খেলছে, আর আমি হচ্ছে এখন রাতের খাবার রেডি করবো। এটি কিন্তু 100% দুরম গম, এতে কোনো ময়দা অ্যাড করা নেই এবং প্রোটিনের উৎস, জিরো কোলেস্টেরল এবং ট্রান্স ফ্যাট ফ্রি, এবং এতে এক্সট্রা করে কোনো কৃত্রিম রং বা গন্ধ অ্যাড করা নেই, এবং এটি কিন্তু 100% ভেজিটেরিয়ান, এবং এটির আকৃতিও কিন্তু একদমই নিখুঁত, তাই কুকিংয়ের সময় সস এবং ড্রেসিং কিন্তু খুব ভালো ভেতরে যায়। তাই আজ থেকে আমাদের টিফিন বক্সের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠুক দিশানো পাস্তা।